ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি দেখাবো চিকেন ভাপা কারি। এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়ে নিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেস্ট করা আদা রসুন, কাঁচা লঙ্কা, চাট মশলা, সর্ষের তেল, দিয়ে দিচ্ছি লবণ। সব এবার একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে একবার চিকেন করে খাবেন, অসম্ভব টেস্ট হয় এটা। আর চিকেনটা যদি একটু তৈলাক্ত চিকেন হয় তাহলে তো আর কথাই নেই, পুরো খাসির মাংসর মতো লাগে। এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি প্রেসার কুকারে মাখা মশলাটা দিয়ে দেবো। এবার প্রেসার কুকারে আমি সামান্য একটু বাটি ধোয়া জল দেব। জল অল্প দেব, কারণ চিকেন থেকেও জল বেরোবে, পেঁয়াজ রসুন আছে তার থেকেও জল বেরোবে। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা এবার আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। কারোর যদি মনে হয় ঝোলটা একটু বেশি আছে, সেই ক্ষেত্রে কি আবার একটু বসিয়ে দিয়ে ঝোলটা শুকিয়ে নিতে পারেন। একদম চিকেন আলু সব একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঝোলটা শুকাবো না। দেখুন ঝোলের কালারটা। এটা খেতে অসাধারণ হয়, অসাধারণ। মানে আমি ঘরে মাঝে মাঝেই এটা করে থাকি। খুব অল্প সময়ের মধ্যে, অল্প তেল মশলার মধ্যে দুর্দান্ত একটা রেসিপি। এটা একবার করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো। আমি ওই জন্য সবসময় চেষ্টা করি কম তেল মশলার মধ্যে রেসিপি দেখাবার। হয়ে গেল চিকেন ভাপা কারি। মানুষের এখন সময়ের খুব অভাব, তাই বলে তো যা খুশি তাই খেলে হবে না। তো এটা খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি একটা রেসিপি হয়ে গেল। মেখে টেকে বসিয়ে দিয়ে এবার চিকেনটা ধরুন যে যেরকম বেশি পরিমাণে নেবেন সেই বুঝে আন্দাজ করে একটা সময় ঠিক করে সিটিটা দেবেন। এই রেসিপিটা যেদিন হবে ভাত বা রুটি একটু বেশি করেই করবেন।
কারোর যদি মনে হয় যে কি করে কম তেল মশলার মধ্যে সবজি, চিকেন, মাছ এইসব রান্না করা যায়, তাহলে কমেন্ট করবেন, আমি রেসিপি শেয়ার করব এবং সব বলে দেবো কিভাবে রান্না করলে তেল মশলা কম খাওয়া যায়। হয়ে গেল চিকেন ভাপা কারি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।